জায়গাটা অনেক নীরব, খুব স্বাভাবিক এখানে নীরব, কারণ এখানে সবাই নীরবে শুয়ে আছেন। বিভিন্ন বয়সী মানুষ কবরস্থানে চিরনিদ্রায় শায়িত। আমাদের জীবনের গন্তব্য হয়তো শেষ পর্যন্ত এই মৃত্যুতে গিয়েই ঠেকতে হবে। হয়তো কেন বলছি, মৃত্যুতেই ঠেকতে হবে। তো সেটাই আসলে চিরন্তন সত্য, এবং কবরস্থানে এলে সেই সত্যটুকু চোখের সামনে এসে ধরা দেয় স্পষ্ট হিসেবে। দেখেন কি বাস্তব সত্য চোখের সামনে। এখানে নিয়মিতই কেউ না কেউ আসেন এবং শায়িত হন, এবং এই বাস্তবতাটা যখন আমরা উপলব্ধি করতে পারবো তখন হয়তো অনেক কিছুই আসলে আমাদের পক্ষে করা সম্ভব হবে না। বিশেষ করে আমরা যে নানা সময় আমরা অনেক খারাপ কাজ করি কিংবা মানুষকে কষ্ট দেই, এই বোধটুকু যখন জন্ম নেবে তখন হয়তো অনেক কিছু থেকেই আমরা নিজেদের সরিয়ে রাখতে পারবো। দেখেন নামের ফলক, সেগুলো আজকে সবই স্মৃতি বিচ্ছেদের মধ্য দিয়ে যাচ্ছে। কেউ কেউ হয়তো আসেন এখানে জিয়ারত করেন, আবার কেউ কেউ হয়তো আসেনও না। এই যে জায়গাটা ফাঁকা রয়েছে সেটা হয়তো সামনে কারো কবর দ্বারা ভরে যাবে। মানুষ প্রতিনিয়ত যাতায়াত করছে। দেখেন আজকে এসেছিলাম এখানে মূলত একজনের মৃত্যুবার্ষিকী, তার সেই মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখানে তার যারা ভক্ত অনুরাগী তারা এসেছেন ফুল দিতে, শ্রদ্ধা জানাতে, দোয়া করতে। কাজের অংশ হিসেবে এসেছি, তবে এখানে এসে মনটা অন্যরকম হয়ে গেল, এবং হওয়াটাই স্বাভাবিক না, কারণ এত মানুষের কবর আপনার মনকে একটা অন্য জায়গায় নিয়ে যাবে, ভাবতে বাধ্য করবে যে পৃথিবী কত ক্ষণস্থায়ী এবং আমার আপনার মৃত্যুটা কত কাছাকাছি আমরা জানি না। বিভিন্ন কবরস্থানে দেখেন ফুল লাগানো আছে, ফুল গাছ অনেকটা সাজানো, অনেকটাই ভাঙা, কোনোটা টাইলস করা, পাতাবাহারি গাছগুলো রয়েছে। তবে দুই পাশে হাঁটার জন্য বেশ সুন্দরভাবে রাস্তা করে দেয়া আছে। আগে কিন্তু এখানে একটা এই পাশে যে গ্লাস ছিল, এই গ্লাসটা ছিল না, এখানে ওয়াল দেওয়া ছিল। এখন অবশ্য এখানে গ্লাস দিয়ে দেওয়ার কারণে এখন বাইরে থেকেও দেখা যায় যে ভিতরে অনেক কবর, অনেক গাছপালা এখানে। যাই হোক, আমার এই যে আসার অভিজ্ঞতা সেটা হঠাৎ মনে হলো ক্যামেরায় বন্দি করে রাখি। এজন্যই মূলত ভিডিওটা করা আর সেটাকে সংরক্ষণ করে রাখা।